নারায়ণগঞ্জ শিবু মার্কেটে বাবুল কন্ট্রাক্টরের বাড়ির এক ভাড়াটিয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ওয়াজিদুজ্জামান রাজীব। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ার শাহাপুর গ্রামের ইয়াকুব সর্দার ও মাজেদা খাতুনের ছেলে। মঙ্গলবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজীবের মরদেহ উদ্ধার করে। জানা যায়, রাজীব যে ঘরে ভাড়া থাকতেন সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটেছে 2 থেকে 3 দিন আগে। দীর্ঘ সময় লাশ ঘরে পড়ে থাকায় তীব্র গরমে মরদেহ ফুলে গেছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই জহির সাংবাদিকদের জানান, রাজীব হঠাৎ স্ট্রোকে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আজকে কখন জানতে পারলেন যে মারা গেছে? উনি কবে মারা গেছে? 3 মাস। ওনার নাম জানেন না, আসছে হ্যাঁ তোর লোকে কথা কয় না। হ্যাঁ সকালে চাই, আবার রাইটাই কোন সময় কইতে পারি না। হ্যাঁ সে আজকে আমি 4টা বাজে শুয়ে রয়েছি পাশের এক বাড়িতে। কয় হ্যাঁ দরজার বুক পাইছে, ওই যে লাইট লাগানো লিগা টাকা সেটে গেছে, প্রাইসতে গেছে মতন। সে দরজা খোলে না, সে জানালাটা টান দেয়। এসে আমার আইয়া ডেকে নিল, কয় খালা তেন তো হ্যাঁ তো উবুতে হইয়া রয়েছে। এসে দৌড়ে গিয়ে দেখে সঙ্গে বাড়িওয়ালারে গিয়ে জানাইছে। আমি বিকাল 5টা বাজে জানছি যে একটা ভাড়াটিয়া মারা গেছে। তারপরে ভাড়াটিয়া যে দিছে ওনারা আত্মীয় স্বজনদের ফোন দিয়ে আনছে। উনি নাকি দিলে 2বার স্ট্রোক করছে। আর এর রুগী চিকিৎসার লিগে ঢাকা গেছিল। আর পরে আইয়া এই লোকের যোগাযোগ করে তারা জানতে পারছে মারা গেছে। কারণগত 19 তারিখে উনি গেছে শনি রোববারে আসবে, আইসে তো আর ফোন টোন দেয় না। আমি কালকে রাত্রেও ফোন দিয়েছিলাম, ফোন বাজছে কিন্তু রিসিভ হয়নি। আমি মনে করছি যে হয়তো বিজি আছে, দেশে গেছে, এই কারণে গার্মেন্টসও দিবা দেওয়ার কথা। আমরা সব আমিও গার্মেন্টসটা আনিয়ে দেখাইছি যে ভাড়া বুড়া যা আছে সব কিছু ফয়সালা করে এই বাড়িতে আসার পরে উনি অ্যাডভান্স করতেন। ওনার কারো শত্রুতা ছিল না, শত্রুতা থাকলে ভিতরেই তো ওনার, উনি নিজেই শুয়া নিজে আটকায়, কোনো শত্রুতা ছিল না। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।